একবার একজন খ্রিস্টান পাদ্রী হাঁটতে হাঁটতে একজন মুসলিম আলেমের বাড়িতে এলো। তিনি আলেমের সামনে বসে একটি প্রশ্ন করলেন। ধরে নিন একজন মুসাফির ভ্রমণকারী ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলেছে। সে হাঁটতে হাঁটতে কেউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ সে একটি গাছের নিচে দুজন মানুষ দেখতে পেল, একজন জাগ্রত আর একজন ঘুমন্ত। সে কি জাগ্রত ব্যক্তির কাছে তার সঠিক রাস্তা জানতে চাইবে, নাকি ঘুমন্ত ব্যক্তির জন্য অপেক্ষা করবে? খ্রিস্টান পাদ্রী আশা করছিল যে এই প্রশ্নের মাধ্যমে ইসলাম ধর্মকে ছোট করে দেখানো হবে এবং খ্রিস্টান ধর্মকে বড় করা হবে। এখানে জাগ্রত ব্যক্তি দ্বারা বোঝানো হয়েছে হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি ৭ আসমানে আজও জীবিত আছেন এবং কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। আর ঘুমন্ত ব্যক্তি দ্বারা বোঝানো হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজও রাউজায় শুয়ে রয়েছেন। খ্রিস্টান পাদ্রী আশা করছিল যে মুসলিম আলেম বলবেন যে মুসাফির জাগ্রত ব্যক্তির কাছে যাবে এবং তখন তিনি বলবেন, আপনাদের মতে ঈসা আলাইহিসসালাম জীবিত আছেন, তাই আমাদের ধর্ম অনুসরণ করা উচিত। কিন্তু মুসলিম আলেম শান্তভাবে চিন্তা করে সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, মুসাফির ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির জন্য অপেক্ষা করবে, কারণ ঘুমন্ত ব্যক্তির পাশে যে বসে আছেন তিনি নিজেও হয়তো রাস্তায় অভিজ্ঞ নন। তিনি ঘুমন্ত ব্যক্তির জন্য অপেক্ষা করছেন যাতে সঠিক পথ জানা যায়। অর্থাৎ সত্যের অনুসন্ধান কখনো থামে না এবং যে সত্যের পথে চলেছেন তিনি তা অনুসন্ধান করতে বাধ্য। এই উত্তর শুনে খ্রিস্টান পাদ্রী হতবাক হয়ে গেল। তিনি বুঝলেন যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথে অবিচল এবং ঈসা আলাইহিসসালাম যদি এখনও জীবিত থাকলেও সত্যের অনুসন্ধান আমাদের নবীর দ্বারা অনির্বচনীয়। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।